আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেহেদী হাসান মারুফ। আজও আপনাদের সামনে হাজির হয়েছি। যে যেখান থেকে এখন আমাকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিগোণমিতির কিছু বেসিক শিখেছিলাম। তো আমি বলেছিলাম যে সেই বেসিকের উপরে আমি ম্যাথ প্র্যাকটিস করাবো। তো আজকে সেই কথা রাখতে চলে আসলাম। আসুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা গত ক্লাসে যা শিখিয়েছিলাম তা যদি একটু মনে করি, তাহলে আমরা ট্রাইগোনোমেট্রি যে আমরা জানি এগুলো চারটা চতুর্ভাগ থাকে, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এবং চারটা চতুর্ভাগে যদি আমি বলি যে এখানে সবাই পজিটিভ, ট্রাইগোনোমেট্রি যত অপারেটর আছে সবাই কিন্তু এখানে পজিটিভ। এটা শুধুমাত্র সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, আর অন্যরা কিন্তু নেগেটিভ। আর এটা হচ্ছে ট্যান থিটা আর কট থিটার ঘর, এরা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এটা হচ্ছে কস থিটা আর সেক থিটার ঘর, এটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এবং এই প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ঠিকানা আছে, প্রত্যেকটা ঘরের চতুর্ভাগের আমরা বলতে পারি প্রত্যেকটা চতুর্ভাগের আলাদা আলাদা ঠিকানা আছে। তো সেই ঠিকানা যদি লিখে দিই, আমরা গত ক্লাসে বলেছিলাম এটা থিটা, এটা যেহেতু 90 ডিগ্রি থেকে বড় দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে পাই মাইনাস থিটা, 90 তে বড় কিন্তু 180 তে ছোট। আর এটা দেখেন 180 ওভারটেক করলে এই ঘরে আসি, তাই এটা পাই প্লাস থিটা। আর এটা হচ্ছে 360 তে ছোট, তাই আমরা বলতে পারি 2 পাই মাইনাস থিটা। তো আশা করি কোন চতুর্ভাগে কোন অপারেটর পজিটিভ বুঝতে পারছেন এবং তাদের ঠিকানা সমূহ, কোন ঘরে কি ঠিকানা আমরা লিখব, এই ঠিকানার ব্যবহার নিয়ে কিন্তু আজকে ক্লাসটা মেনলি। তো আশা করি উদাহরণ দেওয়ার পরে আপনারা আরো ক্লিয়ার বুঝবেন। তো চলুন আমরা অঙ্ক শুরু করি। তো আমি যদি একটা অঙ্ক লিখি, আমরা লিখতে পারি sec স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা x স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3। আমাদের এখানে থিটা এটা ব্যবধি দেওয়া থাকবে যে 0 থেকে বড়, 2 পাই থেকে ছোট। 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, 360 এর থেকে ছোট মানে 359 কিন্তু হতে পারবে, 360 হতে পারবে না, কিন্তু 359 হতে পারবে। তার মানে আমাদের চারটা কোঅর্ডিনেটের হিসাব করা লাগবে। বুঝতে পারছেন? চারটা কোঅর্ডিনেটের এই থিটার মানটা কিভাবে ভ্যারি করে সেটা আজকে আমি ডিটেইলসে বোঝাবো। আপনারা যদি আজকে আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে পারেন, আশা করি এই রিলেটেড যত প্রশ্ন আপনার বইতে আছে আপনি সবই পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে এই দুইটা আলাদা অপারেটরকে আমাদের একটা অপারেটরে কনভার্ট করা লাগবে। তো আসুন sec স্কয়ার থিটাকে আমি কি লিখতে পারি, sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আশা করি আপনারা এটা জানেন, তাহলে এখানে বসাতে পারেন sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এটা যদি আমরা সলভ করি, 2 tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 5/3 প্লাস 1 উপর শিখলে হবে মাইনাস 1, 5/3 মাইনাস 1। তাহলে লিখতে পারি 5 থেকে 3 বিয়োগ করলে 2/3, 2টার গুণ আছে ওপাশে শিখলে ভাগ হয়ে যাবে। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 2/3 ইনটু 2, এই যে গুণ ছিল ভাগ হয়ে যাচ্ছে 2 কে 2, তাহলে tan স্কয়ার থিটা আমরা পাচ্ছি 1/3। আর tan থিটা ইকুয়াল টু, অবশ্যই আমাদের প্লাস মাইনাস দেওয়া লাগবে, স্কয়ার থাকলে ওপাশে রুট হয়ে যাবে, তাহলে 1/3 অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। আমরা জানি যে হায়ার ম্যাথে কিন্তু আমাদের প্লাস মাইনাসের অনেক গুরুত্ব আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু আমাদের হায়ার ম্যাথে, বিশেষ করে জেনারেল ম্যাথে অতটা গুরুত্ব রাখে না, কারণ জেনারেল ম্যাথে আমাদের লাগে না, হায়ার ম্যাথে লাগে কারণ এটা কোঅর্ডিনেটের হিসাব আছে এখানে। বুঝতে পারছেন? সো এই tan থিটা প্লাস মানও এখানে গ্রহণযোগ্য, আর নেগেটিভ মানও গ্রহণযোগ্য। কারণ কি? কারণ হচ্ছে আমরা একটু আগে শিখেছি যে চারটা কোঅর্ডিনেটেরই ঠিকানা আছে এবং ওই ঠিকানায় কেউ পজিটিভ হতে পারে, কেউ নেগেটিভ হতে পারে। আমরা দেখেছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কারা পজিটিভ কারা নেগেটিভ। তো সেই অনুযায়ী এর নেগেটিভ মানটাও হবে গ্রহণযোগ্য হবে, পজিটিভ মানটাও গ্রহণযোগ্য হবে। আমরা পজিটিভ নেগেটিভ দুটোই এখন করব, কিভাবে করব সেটাই এখন আমরা দেখব। তো tan থিটা আমরা পজিটিভ নিয়ে করি, tan থিটা ইকুয়াল পজিটিভ মান নিলাম 1/3। পজিটিভ মান আমরা জানি tan থিটা দুইটা ঘরে হতে পারে, একটা হচ্ছে প্রথম ঘরে এটা সবাই পজিটিভ তাই tan পজিটিভ, আর একটা হচ্ছে তৃতীয় ঘরে এটা tan এর নিজস্ব ঘর তাই এ পজিটিভ এই ঘরে। তাহলে আমরা পজিটিভের জন্য দুইটা ঘরে দুইটা মান পাবো tan এর, মানে থিটা। তো চলুন দেখি আমরা
tan থিটা ইকুয়াল টু এই ঘরের ঠিকানা ছিল থিটা, শুধু থিটা বের করলেই হয়ে যাবে। tan π/6 মানে tan 30 মান হচ্ছে 1/√3, π/6 মানে 30 ডিগ্রি, পাই মানে 180, 180 কে 6 দিয়ে ভাগ করলে 30 হবে। তাহলে tan কাটলে আমরা বলতে পারবো থিটা ইকুয়াল টু π/6। সো আমরা থিটার একটা মান বের করলাম প্রথম চতুর্ভাগে পজিটিভের জন্য। এবার তৃতীয় চতুর্ভাগে আমি মুছে দিলাম, আশা করি এটা তুলে নেবেন। সরি, এবার আমরা হিসাব করব tan থিটা যখন তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো থিটা যখন তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা পজিটিভ নিয়েছি কারণ তৃতীয় ঘরে নিতে পজিটিভ, তৃতীয় ঘরের ঠিকানা অনুযায়ী তার ঠিকানা লিখতে হবে। তাহলে আমরা লিখব tan, তৃতীয় ঘরের ঠিকানা কি ছিল পাই প্লাস থিটা, তাহলে আমরা অবশ্যই পাই প্লাস থিটার মান কত মান হচ্ছে 1/√3, tan 6 ডিগ্রির মান আমরা জানি 30 ডিগ্রির মান, তো 30 মানে π/6, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমাদের সূত্র ছিল তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা, তাই আমরা tan পাই প্লাস থিটা লিখেছি। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা যদি সলভ করি tan 6 পাই একটা বাই 7 π/6, tan কাটা যায় আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারবো 7 π/6। তাহলে পজিটিভের জন্য আমরা কয়টা মান পাইলাম? আশা করি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন, বলতে পারবেন কয়টা মান পাইলাম। দুইটা মান পাইলাম, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু π/6 আর একটা পাইলাম 7 π/6। এই দেখেন π/6 আর 7 π/6 উভয়ই কিন্তু 360 এর থেকে ছোট, ভাগ করে দেখবেন, না হলে 7 × 180 ভাগ 6 দেখবেন 360 এর থেকে ছোট হয়েছে। এবার থিটার মান মানে tan থিটার নেগেটিভ নিলে দুইটা ঘরে থাকতে পারবে। tan থিটার নেগেটিভ কোণ দুইটা ঘরে, পজিটিভ যদি 1 আর 3 হয় তাহলে নেগেটিভ কোণটা দ্বিতীয় ঘর আর চতুর্থ ঘরে সে নেগেটিভ। তাহলে এই দুইটা ঘরের জন্য আমরা তার ঠিকানা ব্যবহার করে কোণের মানটা বের করব। চলুন করি। tan থিটা আমরা লিখব tan থিটা দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক, তো থিটা যখন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, থিটা যখন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আমরা বলতে পারি tan থিটা ইকুয়াল টু -1/√3। তো দ্বিতীয় চতুর্ভাগের ঠিকানা কি বলছিলাম? দ্বিতীয় চতুর্ভাগের ঠিকানা হচ্ছে পাই মাইনাস থিটা। এখানে আপনার নেগেটিভ এটা চিন্তা করারই দরকার নেই, আপনি যখন ঠিকানা দিচ্ছেন তার মানে ওই নেগেটিভ ওই ঠিকানায় এটা আগে থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, আপনার এই নেগেটিভ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাহলে tan কত মান? 1/√3, আমরা দেখেছি 30 ডিগ্রির মান, তার মানে হচ্ছে আমার থিটার মান 30 ডিগ্রি। আর আমাদের যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তাহলে আমাদের সূত্র হবে পাই মাইনাস 30, কে আমরা লিখবো π/6। আমরা অনেকে ভুল করে এখানে ট্যানটা লিখি না, শুধু এটা লিখি। মনে রাখবেন শুধু এটার কোনো দাম নাই, শুধু এটা দ্বারা কি বোঝাবে 5 × 180/6, বুঝতে পারছেন? কিন্তু আসলে তো এর মান তো আর এটা না, আমাদের ট্যান অপারেটর মানে অবশ্যই লিখতে হবে, ট্যান না লিখলে ওটা আপনার জিরো। তো এটা আশা করি ভুল করবেন না, আমার ভিডিও দেখার পরে আরো সচেতন হবেন। তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো এখানে যদি বসেও করি 6 পাই থেকে একটা পাই বিয়োগ করলে 5 π/6, তাহলে থিটা ইকুয়াল টু এখানে হবে 5 π/6। তাহলে আমরা থিটা একটা মান পাইলাম। থিটা দ্বিতীয় চতুর্ভাগে, এবার থিটা যখন চতুর্থ চতুর্ভাগে তখন কি হতে পারে? সো আমরা একটু মুছে দিলাম, এখানে মাইনাস দিলাম কারণ আমরা চতুর্থ চতুর্ভাগে জানি tan থিটা নেগেটিভ। তাহলে এখানে ঠিকানা লিখবো tan থিটা কত চতুর্থ চতুর্ভাগে তার ঠিকানাটা কি ছিল আপনাদের কি মনে আছে? প্রথমে যে বলছিলাম, হ্যাঁ 2π - থিটা। তাহলে tan 2π মাইনাস থিটার মান সবসময় কি হবে 1/√3। আপনার কিন্তু মাইনাস কথা চিন্তাই করা লাগবে না, আপনি ঠিকানা দিলে ওটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। সো π/6, তাহলে tan থিটা ইকুয়াল টু হলো tan 6 দুগুণে 12, 12 পাই থেকে একটা পাই বিয়োগ করলে 11 π/6, তাহলে tan কাটা যাবে, থিটা ইকুয়াল টু হবে 11 π/6। এই 11 × 180 ভাগ 6 আপনি করে দেখবেন এটার মানও কিন্তু 360 থেকে ছোট হবে। তার মানে আমাদের ঠিকানা ছিল প্রথমে যে 0 থেকে থিটা বড় হবে, 2π থেকে ছোট হবে, এই সবগুলো মান আমি যদি অ্যাড করি এখানে 5 π/6
আর এখন পাইলাম 11/6। এই সাইডটা মানে কিন্তু আমার 0 থেকে 359 ডিগ্রির মধ্যে, মানে 360 ডিগ্রি না, 359 ডিগ্রির মধ্যে আছে। তার মানে আমার নির্দিষ্ট ব্যবধির ভিতরে আমাদের যদি এখানে যদি আপনার ব্যবধি দিয়ে দেয় যে π/2 এর থেকে বড়, 2π থেকে ছোট, ধরেন ব্যবধি এমন দেওয়া আছে, তার মানে আপনাকে বুঝতে হবে π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে থিটাটা বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে কোন কোন ঘর হতে পারবে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম ঘর তখন আর বিবেচনায় আনবো না। তারপর আপনাদের ব্যবধি এমন বলে দেয় যে π/2 এর থেকে বড়, π এর থেকে ছোট, তার মানে 90 ডিগ্রিতে বড়, 180 থেকে ছোট, তার মানে 91 থেকে 179 পর্যন্ত কিন্তু হতে পারে। তার মানে এটা দ্বিতীয় ঘরে হবে। তো আশা করি আমার যারা দেখছেন, আমার অডিয়েন্স, আপনারা এই বিষয়ে খুবই সচেতন থাকবেন। এই পর্যন্ত ক্লাসটা শেষ পর্যন্ত যারা করছেন, তার মানে তাদের সবার দরকারি এই বিষয়টা জানার, এবং তারা মনোযোগ দিয়ে দেখেন যে আমি কি করেছি, কখন কোথায় কি বলেছি, পরীক্ষায় এই ব্যবধির ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট এই অঙ্কের ক্ষেত্রে। আপনি যদি ব্যবধি না বুঝেন, ব্যবধি অনুসারে তাদের ঠিকানা না বসান, আপনার কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আশা করি আপনাদের আজকে ভিডিও দেখার পরে কোনো ভুল হবে না, বরং আপনারা সব সুন্দর করে বুঝেছেন। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো বিন্দু পরিমাণ সমস্যা থাকে, আমাকে জানালে আমি সুন্দর করে আবার বুঝিয়ে দিব। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ইংলিশ এবং ম্যাথের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিডিও দিব প্রতিনিয়ত। তো আশা করি আপনারা আমাকে আপনাদের দোয়া এবং ভালোবাসা রাখবেন। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো পছন্দের টপিক থাকে তাহলে আমাকে বললে আমি চেষ্টা করবো খুব ইজিভাবে বোঝানোর। তো এতক্ষণ মনোযোগ ধরে রেখে আমার ক্লাসটা করার জন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞ। এখানে আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।